এক্সাম আলাপ 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে, এবং এই ক্লাসে আমরা আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। প্রতিযোগিতামূলক তোমাদের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। আজকে সেট নাম্বার 4 হবে। 1 নম্বর প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় কত? প্রতিটি প্রশ্নের জন্য আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি। অ্যান্সার জানলে অবশ্যই কমেন্টে জানাবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার 6.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যাখ্যা, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। প্রতি 1 কিমি বা 1000 মিটার উপরে উঠলে গড়ে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। একে স্বাভাবিক তাপমাত্রা হ্রাসের হার বলে। নেক্সট, আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 180 ডিগ্রি। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ 34%। ব্যাখ্যা, সূর্য থেকে আগত মোট সৌর বিকিরণের যে 34% অংশ বায়ুমণ্ডল, মেঘপুঞ্জ ও ভূপৃষ্ঠ দ্বারা শোষিত না হয়ে সরাসরি মহাশূন্যে প্রতিফলিত হয়ে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। নেক্সট প্রশ্ন, 2009 সালের আইলা ঝড়ের উৎপত্তি কোথায় হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বঙ্গোপসাগর। টাইফুন ঝড়ের উৎপত্তি প্রধানত কোথায় লক্ষ্য করা যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার চীন সাগর। ক্রান্তীয় অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং চীন সাগর এলাকায় টাইফুন নামে কিন্তু ডাকা হয়। চাঁদের একবার পৃথিবীকে পরিক্রমণ করতে কত সময় লাগে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 27.1/3 দিন বা 27 দিন 7 ঘন্টা 43 মিনিট। ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী পর্বত। রাজস্থানে অবস্থিত আরাবল্লী হল ভারতের তথা পৃথিবীর অন্যতম প্রাচীনতম ক্ষয়জাত প্রাচীন ভঙ্গিল পর্বত। অন্যদিকে হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বত। ভৌগোলিক পরিভাষায় তাল যেমন নৈনিতাল, ভীমতাল আসলে কি? সঠিক অ্যান্সার হ্রদ। উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য অঞ্চলে স্থানীয় ভাষায় মিষ্টি জলের হ্রদ বা জলাশয়গুলোকে তাল বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রাজস্থান। ভারতের বৃহত্তম এই মরুভূমিটি প্রায় 85% অংশ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত এবং বাকি অংশ পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে বিস্তৃত। নেক্সট, বিখ্যাত পর্যটন কেন্দ্র সিমলা কোন রাজ্যে অবস্থিত?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার হিমাচল প্রদেশ। দৈর্ঘ্যের বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার গোদাবরী। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত প্রায় ৭৬ কিমি দীর্ঘ সিয়াচেন হিমবাহটি হল ভারতের দীর্ঘতম এবং পৃথিবীর অমেরু অঞ্চলের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ। নেক্সট প্রশ্ন, জম্মু ও শ্রীনগরকে সংযোগকারী প্রধান গিরিপথ বা পাস কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বানিহাল পাস। পীরপাঞ্জাল পর্বতশ্রেণীতে অবস্থিত বানিহাল পাস জম্মুর সাথে কাশ্মীর উপত্যকাকে যুক্ত করেছে এবং এই পাসের নিচে বিখ্যাত জওহর টানেল অবস্থিত। নেক্সট, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ এবং ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ। নীল বিপ্লব নিচের কিসের উৎপাদনের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার মৎস্য চাষ। ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বায়ুর চাপ। ষোলোশো 43 সালে বিজ্ঞানী ইভানজেলিস্তা টরিসেলি বায়ুমণ্ডলের চাপ নিখুঁতভাবে পরিমাপ করার জন্য এই ব্যারোমিটার যন্ত্রটি কিন্তু আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ? সঠিক অ্যান্সার পাইন। নিচের কোন প্রাণীর কোনো নির্দিষ্ট রেচনাঙ্গ নেই? সঠিক অ্যান্সার অ্যামিবা। এককোষী প্রাণী অ্যামিবার দেহে কোনো বিশেষ রেচনাঙ্গ থাকে না। এরা এদের দেহের সাধারণ উপরিভাগ বা প্লাজমা পর্দা এবং সংকোচনশীল গহ্বরের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। এবং আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলোর মধ্যে বেমানান শব্দটি বের করো। বেমানান শব্দটি উটপাখি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি